বড় হিন্দি ছবির দাপটে কোণঠাসা বাংলা সিনেমা, এমন অভিযোগ নতুন নয়। তবে এবার বদলে গেল চিত্রনাট্য। গতকাল ঐতিহাসিক বৈঠকে বসেছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। দেব, কৌশিক গাঙ্গুলি, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে পরিচালক, প্রযোজক, এমনকি সিনেমালিকরাও ছিলেন এক মঞ্চে। তাদের সকলের একটাই দাবি, বাংলায় বাংলা সিনেমার অধিকার নিশ্চিত হোক। আলোচনা হচ্ছিল সেটা আপনারা সবাই জানেন। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাইব মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং অরূপদাকে যে উদ্যোগটা নিয়ে আজকে মিটিংটা দেখেছে। ধন্যবাদ জানাবো সমস্ত ডিস্ট্রিবিউটর, বাংলায় যারা যারা বাংলা ছবি ডিস্ট্রিবিউট করে বা হিন্দি ছবি ডিস্ট্রিবিউট করে তাদেরকে ধন্যবাদ জানাবো, এবং এক্সিবিটার্স যারা সিনেমা হলের মালিক তাদেরকেও ধন্যবাদ। যেই বিষয়টা নিয়ে আমাদের আজকে মিটিংটা ছিল, কি হিন্দি ছবি, বড় হিন্দি ছবি এলেই বলে যে বাংলা ছবি চালাতে দেবো না, নো শো শেয়ারিং। আমার মনে হয় সেইটা বন্ধ হওয়া উচিত, কারণ এই নিয়মটা ভারতবর্ষ কোথাও নেই। মানে এটা না সাউথে আছে, না পাঞ্জাবে আছে, না কোথাও নেই, কিন্তু বাংলার সময় এটা ওরা জোর করে চাপিয়ে দিচ্ছে। এটা আমি ফেস করেছি টনিকের সময়, যখন 83 বলে একটা ছবি এসেছিল, তখন টনিককে শো শেয়ার করতে দিচ্ছিল, তখনও সেই লড়াইটা বলছি। এবং আজকে ধূমকেতু যখন আমি রিলিজ করতে চলেছিলাম, তখন বলা হয়েছিল নো শো শেয়ারিং হবে, সেটা হবে। তো আমার মনে হয় কি এই আমরা সবাই মিশন ডিসাইড করলাম কি এই নো শো শেয়ারিং শব্দটাই বন্ধ হবে। বাংলায় বাংলা ছবি চালাতে হবে, যেই ছবি আসুক না কেন আমাদের তাতে কোনো ইয়ে নেই, তারাও চলুক, আমরাও চলুক, আমরা যেন জায়গাটা পাই আমাদের প্রমাণ করার জন্য। তো আমার মনে হয় আমরা সবাই একমত, এবং খুব সুন্দর একটা ডিসকাশন হয়েছে। এবং আমি সবাইকে ধন্যবাদ জানাবো যারা যারা এই মিটিং উপস্থিত ছিলেন বা যারা যারা এই উদ্যোগটাকে সাপোর্ট করছেন। দেব স্পষ্ট জানিয়েছেন, হিন্দি ব্লকবাস্টার এলেই বাংলা ছবি সরিয়ে দেওয়ার চাপ পড়ে, কিন্তু এবার আর নয়, বাংলা ছবি বাংলাতেই চলবে। সবসময় আপনাদের তরফ থেকে আলোচনা হয় যে আমরা ছবিতে দেখার যথেষ্ট জায়গা পাই না, যথেষ্ট হল পাই না, এবং সব থেকে আনন্দের কথা যে বাংলা ভাষা ছবি তার যে মর্যাদা সেটা যদি বাংলাতেই না থাকে তাহলে আর কোথায় থাকবে। আজকে আমাদের মিটিং অত্যন্ত ভালো হয়েছে, এবং মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস খান উপস্থিত ছিলেন, এবং আমাদের সমস্ত প্রডিউসার, ডিরেক্টর, ডিস্ট্রিবিউটার্স, এক্সিবিটার্স তারা সবাই ছিলেন। প্রত্যেকের সাথে আলোচনা করে কথা বলে একটা সব থেকে আনন্দের সিদ্ধান্তে আসা গেছে এমন কোনো থিয়েটার থাকবে না যারা বাংলা ছবি চালাবেন না। তাতে সেটা সহমত জানিয়েছেন সবাই, এর থেকে আনন্দের কিছু নেই, এবং প্রাইম টাইমেই চালাবেন এবং সারা বছর ধরে চালাবেন। আগে যে আমরা এরকম অবস্থা ফেস করেছি প্রত্যেকেই, যে হিন্দি ছবি বাইরে থেকে বলে দেওয়া হয়েছিল যে কোনো হিন্দি ছবি চালালে আর কোনো অন্য শোর সাথে শেয়ার করা যাবে না, সেটা আমার রাজ্যে আমার ভাষার ছবি, আমার মাতৃভাষার ছবি, সেটা চালানো যাবে না, এটা কেউ বলতে পারবে না আজকের পর থেকে। তাই বাংলা ছবির জন্য সমস্ত হল, বাংলার হল বাংলা ছবির জন্য থাকবে, অন্যান্য যে কোনো ভাষার ছবি চলবে, সেটাই সিদ্ধান্ত হয়েছে। এটা খুব আনন্দের দিক। পরিচালক কৌশিক গাঙ্গুলি জানিয়েছেন, আগে যা বারণ ছিল আজ থেকে তা অতীত, এবার থেকে প্রাইম টাইমেই চলবে বাংলা ছবি। আমি এই কথাগুলোই বলবো যে প্রথমত তো ধন্যবাদ জানাবো মুখ্যমন্ত্রীকে এবং অরূপ বিশ্বাসকে, আমাদের মাননীয় মন্ত্রী, উনি আজকে উদ্যোগটা নিয়ে আমাদের সবাইকে ডেকে পাঠিয়েছিলেন, এবং এই সিদ্ধান্তটা যে একটা আজকে উপনীত হওয়া গেছে সেটা এটা বোধহয় অনেকদিন আগেই হওয়া উচিত ছিল। এই কথা নিয়ে আমি অনেক আগে থেকে এটা নিয়ে কথা বলেছি, অনেকবার এটা নিয়ে আমি চেষ্টা করেছি মুখ্যমন্ত্রী বা মিনিস্টার অব্দি না যেতে, যাতে আমাদের নিজেদের মধ্যে এটা মিডিয়েট করে ঠিক করতে, কিন্তু সেটা কখনোই সম্ভব হয়নি। তো আমার বহু ছবি এভাবে সাফার করেছে, রিসেন্টলিও করেছে, এর আগেও অনেক ডিরেক্টর প্রডিউসারের ছবি সাফার করেছে, কিন্তু এখন যদি এই উদ্যোগটা নেওয়া হয়ে থাকে সেটা আমাদের কাছে খুবই আনন্দজনক, এবং একটা জায়গায় উপনীত হয়েছি আমরা সবাই মিলে যে বাংলাকে ডেফিনেটলি বড় একটা জায়গা দেওয়া হবে, আমাদের হলগুলোতে বাংলা ছবি প্রায়োরিটি দেওয়া হবে, প্রাইম টাইম দেওয়া হবে। তো এই বিশেষ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, যেগুলো যদি সত্যি সত্যি সেগুলো যদি ইমপ্লিমেন্টেড হয়, সেটা অবশ্যই দেখবো যে ইমপ্লিমেন্টেড যখন হবে তখন আমরা আরো বেশি আনন্দিত হব। কারণ বাংলাতে যদি আমরা সবাই মিলে উদ্যোগ না নিই তাহলে বাংলা সিনেমাকে সত্যি বাঁচানো যাবে না, কারণ প্রডিউসার। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের কণ্ঠেও ক্ষোভ। তার মতে অনেকদিন আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তার বহু সিনেমা ন্যায্য স্ক্রিন টাইম পায়নি, তবে অবশেষে এসেছে আশার আলো। আমাদের এত বড় একটা ইন্ডাস্ট্রি, প্রায় 50,000 লোক
এবং তার সঙ্গে যদি 4 গুণ করে করো তাহলে প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ লোক এত বড় ইন্ডাস্ট্রি। চলতে চলতে সমস্যা থাকে, আবার চলতে চলতেই সমস্যা মিটে যায়। আমাদের এরকম অ্যাসাচ কোনো সমস্যা ছিল না। কাজ করতে গেলে অনেক রকম মতবিরোধ থাকে, মত পার্থক্য থাকে, বাট আমরা যে সবাই মিলে একসঙ্গে বসলাম, সলভ। কিন্তু আজকে বসাটাও দরকার ছিল। আমাদের সব সলভ হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। আর কিছু প্রশ্ন? দাদা কি কি সিদ্ধান্ত নিলেন? সিদ্ধান্ত আমরা আমাদের নিজেদের মতো করে নিয়েছি। আমাদের ঘরের সিদ্ধান্ত তো বাইরে বলা যায় না, কিন্তু আমরা যে উদ্দেশ্য নিয়ে বসেছিলাম সেটাই। আমরা সবাই চাই যে যেভাবে বাংলা ভাষাকে নিয়ে আজকে বাংলা ভাষাকে গলা টিপে মারার একটা চেষ্টা হচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আর একটা ভাষা আন্দোলন চালু করেছে সর্বত্র। কেউ বলছেন বাংলা নাকি কোনো ভাষাই না, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা নাকি ভাষাই না। তো সেইটা নিয়েই হয়েছে। আমরা সবাই বাংলা ভাষাকে যাতে আরো বেশি করে বাংলা সিনেমা তৈরি হয়, বাংলা সিনেমা যাতে দর্শকরা দেখতে পান, তার যে নিয়ে আলোচনা সেটা করেছিলাম, সেটা খুব ফলপ্রসূ। আর অরূপদাকে ধন্যবাদ। মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন যে সমস্যা ছিল, থাকবে, তবে সেটা এখন সমাধানের পথে। মুখ্যমন্ত্রী নিজেও এখন বাংলা ভাষার প্রতি অবিচারের প্রতিবাদে সরব হয়েছেন। ধূমকেতু বনাম ওয়ার বিতর্ক হোক বা অন্যান্য সিনেমা স্ক্রিন টাইম, এবার থেকে বাংলা সিনেমা পাবে তার প্রাপ্য মর্যাদা। সারা বছর সব থিয়েটারে প্রাইম টাইমে। বাংলা সিনেমার জন্য আজ একটা বড় দিন। পরিশ্রম, প্রতিভা এবং প্রতিবাদের ফলাফল অবশেষে আজ মিলল। এখন দেখার এই সিদ্ধান্ত কতটা বাস্তবায়িত হয়। আপনারা দেখছেন সময় 365, সঙ্গে আমি স্বর্ণালী। নতুন আপডেটের জন্য চোখ রাখুন।